একজন পাইকারের কি উচিত 26 টাকা লাভ করে ওই যে আর খুচরা দোকানদারকে 4 টাকা লাভ দেওয়া, এটা যৌক্তিক কিনা আপনি বলেন? আর ও বিক্রি করবে কত বলেন? ও কত বিক্রি কষ্ট আছে? গায়ের দামে তো 75 না, তা ও কত বিক্রি করবে? ওর হলো বেশি বিক্রি, ওর হলো বেশি প্রফিট মার্জিন পাওয়ার কথা রিটেইলারের। সেক্ষেত্রে আপনি তো অর্ধেক নিয়ে নিচ্ছেন, ওর জন্য রাখলেন। ও তো 150 170 দিয়ে কিনে 150 বিক্রি করবে না, সেটা 180 90 বিক্রি করবে। তো তাহলে ক্ষতিকার যে কিনছে তার ওই ভোক্তা। আগে মনে হয় আরেকটু বেশি দামে বিক্রি করছে। আমাদের মেমো আছে না, 850 এটা খুচরা এক পিস স্যার, খুচরা কাস্টমার খুচরা কি যাচ্ছে? ওকে বুঝলাম। এটা কি পুষ্টি কি আমাকে সব ব্র্যান্ডের তেল আছে? মোটা ডানো পুষ্টি আছে। ন্যাচারাল 830 ন্যাচারাল মানে যে এটা এটা আমলিন আমাদের তেল 5 লিটার 850 এই যে পাঁচটা নিচে 850 পাঁচটা 5 লিটার স্যার, 5 লিটার 2 লিটার এক পিস মানে এক পিসের দাম। এগুলো তেল রেখে দিয়েছেন, এ তো হিউজ তেল আছে। এটা কালকে রাতে নামছি, ওইগুলো তেল তাই না? হ্যাঁ এটা কালকে রাতে নামছি। অথচ বাজারে তেল নেই, কোনো দোকানে তেল নাই, গোটাটাই তো তেল তাই না? হ্যাঁ কালকে রাতে নামছি এটা। গোটাটাই তো তেল। না না পুরোটা না। রূপচাঁদা বলি তীর বলি কত 822 টাকা। তাহলে 822 টাকা কিনে আপনি একজন পাইকার বা আড়তদার, আপনি বলছেন ওই যে এটা সেমি ডিস্ট্রিবিউটর, আপনি ওই যে আমির জেনারেল স্টোর যেটা হলো শিপ এন্টারপ্রাইজ, তার মানে আপনি ওর কোডটা ব্যবহার করে ওর সাবস্টিটিউট ডিলার হিসাবে ব্যবসা করছেন। তাহলে আপনাকে আমরা ডিলার হিসাবে কাউন্ট করতে পারি। তাহলে ডিলার যদি আপনি 848 টাকা বিক্রয় করেন, আপনি যে খুচরা দোকানদার কাছে বিক্রি করেন সে কত বিক্রি করবে বলেন? কথা বলেন, রেখে আপনি বলেন না, কথা বলেন, আইডিয়া নিয়ে বলেন। খুচরা দোকানদার গায়ের দাম হলো 852 টাকা, উনি কত বিক্রি করা উচিত? আপনি বলেন, আপনি এখান থেকে বলেন কত বিক্রি করা উচিত স্যার। আমরা তো ডিস্ট্রিবিউটর না স্যার, এই আমরা কথাটা বলেন আপনি আগে। রেগুলার আমরা 848 50 এরকম রেটে বিক্রি করি। 848 50 বিক্রি করেন, জি। কিন্তু একজন যদি আপনি ডিস্ট্রিবিউটর না হয় 300 কার্টন মাল আপনি পান আমরা কিভাবে? তো আর ডিস্ট্রিবিউটরের মতো আপনি কি খুচরা বিক্রেতা? আমাকে বলেন, আপনি খুচরা বিক্রেতা কিনা? খুচরা পাইকারি দুটোটা আমরা বলি আপনি কি খুচরা বিক্রেতা? জি, খুচরা বিক্রেতা 300 কার্টন মাল কিভাবে পায়? খুচরা পাইকারি মিলে স্যার। আমরা তো আপনি যদি 48 বিক্রি করেন তাহলে খুচরা বিক্রি তা আপনার খুচরা বিক্রেতা কত বিক্রি করবে? 48 গায়ের রেট তো স্যার 52 টাকা আছে। আপনি 822 টাকা কিনেছেন, বিক্রি করছেন 848 টাকা, তাহলে আপনার এখানে প্রফিট কত হলো বলেন? স্যার প্রফিটটা তেল যখন अवेलेबल থাকে স্যার তখন এই প্রফিট আপনার প্রফিট কত? এই প্রফিটটা করেন তেল স্যার अवेलेबल নাই স্যার, হ্যাঁ? अवेलेबल দেয় না। আমি দাম নিয়ে তো কথা বলছি। সমস্যা। আমি দাম নিয়ে কথা বলছি। আপনি 822 টাকা ক্রয় মূল্য, ওই তেল বিক্রি করলেন 848 টাকা, তাহলে 26 টাকা আপনি 5 লিটার তেলের বোতলে লাভ করলেন। আর ওটা খুচরা বিক্রেতার কাছে বিক্রি করলেন 848 টাকা, তাহলে ওর বিক্রি করতে হবে যদি এমআরপি রেটে বিক্রি করলে 4 টাকা প্রফিট পাবে। একজন পাইকারের কি উচিত 26 টাকা লাভ করে ওই যে আর খুচরা দোকানদারকে 4 টাকা লাভ দেওয়া, এটা যৌক্তিক কিনা আপনি বলেন? রেশিওটা স্যার ঠিক আছে, আপনাদের কথা যুক্তি আছে স্যার, কিন্তু স্যার अवेलेबल যখন থাকে তখন আমরা এই রেটটা নেই না স্যার। আমরা ওই আপনার কাছে এখনো 300 কার্টন উপরে মাল গতকালকে আছে, আসছে স্যার, আবার মাল কবে আছে, এবং স্যার? আপনি 16 জানুয়ারি 2025 সালে প্রোডাক্ট এখনো রেখে দিয়েছেন, তবু বলেন আপনার এক কাছে লিটার- অ্যাভেলেবল না। এক লিটার মাত্র আরেকটা এটা সমস্যা আগে আছে স্যার। স্যার, আরেকটা সমস্যা আছে।